জীবনের কোনো না কোনো মোড়ে আমরা সবাই একবার না একবার থমকে দাঁড়াই। এমন একটা সময় আসে যখন চারপাশের সবকিছু অন্ধকার মনে হয়। বুকের ভেতরটায় এমন একটা পাথর চেপে বসে যা কাউকে বোঝানো যায় না, আবার নিজেরও সহ্য করা যায় না। কেউ হয়তো ভালোবাসার মানুষের কাছে ধোঁকা খেয়েছে, কেউ হয়তো নিজের সবচেয়ে কাছের বন্ধুর কাছে প্রতারিত হয়েছে, আবার কেউ হয়তো নিজের স্বপ্নের কাছে চরমভাবে ব্যর্থ হয়েছে। কষ্ট, এই একটা শব্দ শুনতে খুব ছোট মনে হলেও যখন এটি কাউকে ভেতর থেকে আঘাত করে, তখন পুরো পৃথিবীটা এলোমেলো হয়ে যায়। মনে হয়, আমার সাথেই কেন এমন হলো? আমি তো কারো কোনো ক্ষতি করিনি, তাহলে আমি কেন এত কষ্ট পাচ্ছি? কিন্তু এই কষ্টটা তোমার শেষ নয়, এটি হতে পারে তোমার নতুন জীবনের শুরু। লোহা যখন আগুনে পড়ে তখন সে কষ্ট পায় ঠিকই, কিন্তু ওই আগুন থেকেই সে একটি শক্তিশালী রূপ নিয়ে বেরিয়ে আসে। সোনাকে যত পোড়ানো হয় সে তত খাঁটি হয়। আজ তুমি যে কষ্টের আগুনে পুড়ছ, সেটা তোমাকে ধ্বংস করার জন্য আসেনি, সেটা তোমাকে নতুন করে তৈরি করার জন্য এসেছে। যদি কখনো খুব কষ্ট পাও, তবে জীবনে এই ৫টি কাজ অবশ্যই করবে। তোমার জীবন পুরোপুরি বদলে যাবে। ১. নিজের কষ্টটাকে স্বীকার করে নাও। বেশিরভাগ মানুষ যখন কষ্ট পায় তখন তারা সবার সামনে একটি মুখোশ পরে নেয়। তারা দেখাতে চায় যে আমার কিছুই হয়নি, আমি একদম ঠিক আছি। তারা ভেতরে ভেতরে রক্তক্ষরণে ভুগলেও বাইরে মিথ্যা হাসি হাসে। এই মিথ্যা অভিনয় করাটা আজ থেকেই বন্ধ করো। তোমার কষ্ট হচ্ছে, কান্না পাচ্ছে, তাহলে কাঁদো। ঘরের দরজা বন্ধ করো আর মন খুলে কাঁদো। চোখের জল কোনো দুর্বলতার লক্ষণ নয়। চোখের জল হল তোমার ভেতরের জমানো বিষাক্ত আবেগগুলোকে ধুয়ে বের করে দেওয়ার একটি উপায়। কষ্ট থেকে পালানোর চেষ্টা করবে না। তুমি যত এটিকে অস্বীকার করবে, এটি তত তোমার পিছু নেবে। তাই প্রথম কিছুদিন সময় শুধু নিজেকে দাও। মেনে নাও যে তোমার সাথে খারাপ কিছু হয়েছে। যখন তুমি তোমার পরিস্থিতিটাকে পুরোপুরি মেনে নিতে পারবে, ঠিক তখন থেকেই তোমার সেরে ওঠার প্রক্রিয়া শুরু হবে। ২. সম্পূর্ণ নীরব হয়ে যাও। আমরা যখন কষ্ট পাই তখন আমাদের সবচেয়ে বড় ভুলটা হয় আমাদের কষ্টের কথা পুরো দুনিয়াকে বলে বেড়ানো। আমরা বন্ধুদের ফোন করে ঘন্টার পর ঘন্টা অভিযোগ করি, সোশ্যাল মিডিয়ায় দুঃখের স্ট্যাটাস দিই। আমরা চাই মানুষ আমাদের প্রতি করুণা দেখাক, কিন্তু সত্য হল এই পৃথিবীর বেশিরভাগ মানুষের তোমার কষ্ট নিয়ে কোনো মাথা ব্যথা নেই, বরং অনেকেই আড়ালে তোমার এই দুর্বলতা দেখে মজা পায়। তাই নিজের দুঃখের বিজ্ঞাপন দেওয়া বন্ধ করো, চুপ হয়ে যাও, কিছুদিনের জন্য নিজেকে গুটিয়ে নাও। যারা তোমাকে আঘাত করেছে তাদের সাথে তর্ক করতে যেও না। নীরবতার এক অদ্ভুত শক্তি আছে। যখন তুমি হঠাৎ করে চুপ হয়ে যাবে, তখন যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেরাই দ্বিধায় পড়ে যাবে। এই নীরবতা হল বাইরের কোলাহল শোনার জন্য নয়, নিজের ভেতরের আওয়াজ শোনার জন্য। ৩. অভিযোগ করা বন্ধ করে শিক্ষা নাও। কষ্ট পাওয়ার পর আমরা সাধারণত বলি, আমার সাথেই কেন এমন হলো? এই প্রশ্নটা তোমাকে শুধু হতাশা দেবে। এর বদলে নিজেকে প্রশ্ন করো, এই পরিস্থিতি থেকে আমি কি শিখতে পারলাম? জীবনে কোনো মানুষই বিনা কারণে আমাদের জীবনে আসে না। কেউ আসে সারা জীবন থাকার জন্য, আর কেউ আসে একটি বড় শিক্ষা দেওয়ার জন্য। যে মানুষটা তোমাকে ধোঁকা দিয়েছে বা যে কাজে তুমি ব্যর্থ হয়েছ, সেখান থেকে শিক্ষা নাও। হয়তো তুমি মানুষকে খুব সহজে বিশ্বাস করে ফেলো, হয়তো তোমার পরিকল্পনায় কোনো ভুল ছিল। অন্যকে দোষ দেওয়া খুব সহজ, কিন্তু নিজের ভুলগুলো স্বীকার করতে সাহস লাগে। এই যন্ত্রণাটাকে একটি ক্লাসরুম বানাও, আর নিজেকে একজন ছাত্র। শিক্ষা নাও, যাতে ভবিষ্যতে কেউ আর তোমার সাথে এই একই খেলা খেলতে না পারে। ৪. নিজের উন্নতিতে ঝাঁপিয়ে পড়ো। তোমার ভেতরে এখন যে কষ্টটা আছে সেটি আসলে একটি প্রচণ্ড শক্তি, রাগের শক্তি, জেদের শক্তি। এই শক্তিটাকে যদি তুমি সঠিক জায়গায় ব্যবহার করতে না পারো, তবে এটি তোমাকে ধ্বংস করে দেবে। কিন্তু তুমি যদি এই শক্তিটাকে তোমার কাজে লাগাও, তবে ইতিহাস তৈরি হবে। আজ থেকেই নিজের শারীরিক ও মানসিক উন্নতির দিকে মনোযোগ দাও। নিজের শরীরের যত্ন নাও, পরিশ্রম করো। ফিজিক্যাল পেইন তোমার মেন্টাল পেইনকে ভুলিয়ে দেবে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে এমনভাবে তৈরি করো যেন আজ থেকে ৬ মাস পর তুমি নিজেই নিজেকে চিনতে না পারো। নতুন কিছু শেখো। নিজের কাজের প্রতি ১০০% মনোযোগ দাও। তোমার ব্যাংক ব্যালেন্স, তোমার স্ট্যাটাস, তোমার ব্যক্তিত্ব সবকিছু এমন পর্যায়ে নিয়ে যাও যেখানে পৌঁছানোর স্বপ্ন দেখতেও অন্যরা ভয় পায়। ৫. চূড়ান্ত সফলতার প্রতিশোধ নাও। সবচেয়ে ভালো প্রতিশোধ কি জানো? গালাগালি করা নয়,
মারামারি করা নয়, বা তাকে ধ্বংস করার চেষ্টা করা নয়। পৃথিবীর সবচেয়ে সেরা প্রতিশোধ হল চূড়ান্ত সফলতা। যে মানুষগুলো তোমাকে ছেড়ে গেছে, যারা তোমার পরিস্থিতি দেখে হেসেছিল, তাদের কোনো জবাব তোমার মুখে দেওয়ার দরকার নেই। তোমার সফলতা তাদের কানে এমনভাবে বাজবে যা তারা সারা জীবন ভুলতে পারবে না। তোমার কাজ হবে নিজেকে এতটাই সফল, এতটাই দামি করে তোলা, যেন একদিন তোমার সাথে দেখা করার জন্য তাদের ভাবতে হয়। তারা ভেবেছিল তুমি ভেঙে পড়বে, কিন্তু তাদের দেখিয়ে দাও যে তুমি কাচের টুকরো নও। তুমি হলে সেই লোহা যাকে হাতুড়ি দিয়ে যত পেটাবে সে তত ধারালো অস্ত্রে পরিণত হবে। মনে রেখো, রাত যত গভীর হয়, সকাল ঠিক ততটাই কাছাকাছি চলে আসে। আজকের এই কষ্টটা চিরস্থায়ী নয়। এটি শুধু তোমার জীবনের একটি অধ্যায়, পুরো বই নয়। আজ এই মুহূর্ত থেকে সিদ্ধান্ত নাও যে তুমি আর কাঁদবে না, তুমি লড়বে, নিজেকে বদলাবে এবং নিজের ভাগ্য নিজের হাতে লিখবে। উঠে দাঁড়াও, চোখের জল মোছো এবং নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করো।